ভালো ভিডিও বানাইতে চাই না, বুঝতে পারছি। বুঝতে পারছি আপা, আপনারা ভালো ভিডিও বানানো লাগবো না। শরীরের উপর যে চাদরটা রাখছেন ওটা সরাই ভিডিও করেন, ভিউ আর অনেক বেশি পাবেন আপা যদি চাদরটা সরাই দেন। একবারে 1 নম্বর টেকনিক, শরীর লেখাই ভাইরাল হয়ে যাবেন। আপা আপা আপা, আপনি তো এদিকে গরমের জ্বালায় ঘাইমে যাইতেছেন। আপনার জ্বালা দেখে ওদিক দিয়ে পোলা পানির পানি বাড়িয়ে যাইতেছে। আরে ভাই, এ কি ডাক্তার নাকি জনসূত্রের মাস্টার? তুই তো ভাই শরীর রিল্যাক্স করার নামে শরীর আরো গরম করে দিতেছস। ভালো একটা জব পেয়েছিস, টিপা টিপা করতে পারবি, আবার টাকাও পাবি। আমি খালি ভাবতেছি এই কালা গরিলাটা যখন এই সাদা ইঁদুরটার উপরে উঠে তখন এই ইঁদুরটা কি অবস্থা হয়। এই যে বন্ধুরা, আরেকটা জনশক্তির ডাক্তার ভাই, তোদের জবটা ভেরি ইন্টারেস্টিং, টাকাও পাওয়া যায় আবার ফ্রিতে মজাও পাওয়া যায়। ওটা পুরো মজা মাখা দিতেছে। আরে ভাই, শেষ আমি একটা লিমিট আছে। আর তোদের মাথায় কি সারাদিন টাপা টপ ছাড়া কোনো ভালো চিন্তা নাই? তোরা তো যেখানে সেখানে টাপাটাপি করে শুরু করে দেশ। তোমারে কেমনে বুইলা যামু? যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যামু। আরে আপু, যে জায়গাটা খেলেন ওই জায়গাতে 2টা জাম্বুর আগে থেকে আছে, আর কিছু তো আটবে না সেখানে। কি সুন্দর ভদ্র একটা মেয়ে, মাথায় ঘুমটা দিয়ে চলাফেরা করে, মনে হয় অনেক পরহেজগার পর্দাশীল মেয়ে। মেয়েরা এই আপুর কাছ থেকে কিছু শিখো। আরে এ কি, আপুর পাশ থেকে তরমুজ বাজে দিছে। আরে এগুলা রুমের ভিতর করতে হয়, আর তোরা তো খোলা মতন পেলে সেখানে শুরু করে দেস। মানলাম তুই তোর বইয়ের পম্পম টিপটা আসস, কিন্তু তোর এদের পম্পম টিপা দেখে তো বাচ্চাদের নুনু দাঁড়ায় যাবে। আমার জামাই হতে হলে দিনে 4 থেকে 5 বার আমাকে গোসল করানোর ক্ষমতা থাকতে হবে। আপু, তোমার জামাই না, একটা বেগুন হলেই হবে, সারাদিন নন স্টপ ঠাপাঠাপ চলবে। আরে এ তো বুরকা নিচে খারাপ শয়তান। 12 বাতিরের আজকাল দেখি বুরকা পরে যেখানে আল্লাহ করবি, আর সেখানে তুই তোর পম ঝুলিয়ে দেখাচ্ছিস। 12 বাতিরা যখন বুরকা পরে তখন এই অবস্থাই হয়। বন্ধুরা, এরা কি ভাষায় কথা বলতেছে কেউ যদি বলতে পারেন তাকে আমি 1000 টাকা দেবো। আর তোরা এমন মাথায় টয়লেটের ব্রাশের মতো চুল কালার করছিস কেন? আরে তোদের কাছে গ্লাস আছে, পানি আছে, সবই আছে, তারপর কেন একজনের মুখ থেকে আরেকজনের পানি খাওয়াচ্ছিস? এর থেকে একজন আরেকজনের মুখের মধ্যে মুতে এর থেকেও বেশি ভালো লাগবে দেখতে। वो खुद 8 बरस का हो गया है, लेकिन उसका दिमाग 2-2.5 साल के बच्चे जितना है। ব্রেন তো বাচ্চাদের মতো হবেই, ঠিক টাইম মতো যদি পোলিও খাওয়াতো তাহলে আর এমন হতো না।